ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে? তো এই বৃত্তটা তুমি আগে লম্ব রেখার সমীকরণ বের করবা। যে রেখাটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, যে কোনো রেখার উপর লম্ব সমান্তরাল অন্য কোনো শর্তযুক্ত বৃত্তের সমীকরণ। কোনো রেখার উপর লম্ব কোনো রেখার উপর লম্ব সমান্তরাল অন্য কোনো শর্তযুক্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয়। তো এরকম যদি হয়, নিয়ম হলো, নিয়ম প্রথমে লম্ব সমান্তরাল রেখার সমীকরণ নিবা, যেটা অনুযায়ী থাকবে। প্রথমে লম্ব ও সমান্তরাল রেখার কি নিব, সমীকরণ নিব। আর তোমরা সরল রেখা ইয়েতে জানো, ওই যে সরল রেখায় পড়ছো যারা যারা পড়ার, আর লম্ব রেখার সমীকরণ আর হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করছিলে না, এখানে ছিল। হ্যাঁ, দেখো ছিলাম। এখন যারা জানো না তাদের আমি বলবো, প্রথমে লম্ব ও সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করব। এরপর যেটা করবো মানে এরপরে যেটা করবা, সেটা হচ্ছে যে ওই বৃত্তের কেন্দ্র থেকে লম্বার উপর মানে ওই বৃত্তের কেন্দ্র থেকে রেখাটার উপরে লম্ব দূরত্ব বের করবা। দেখবা যদি ওইটা তোমার হচ্ছে, মানে ধরো যে এই যে ধরো এইটা একটা রেখা দিছে, এই রেখাটার উপর লম্ব, এই যে মানে আগে এইটা সমীকরণ দেওয়া আছে, ধরো যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল জিরো। তাহলে এটা কি হবে জানো, বি এক্স মাইনাস এ ওয়াই, দেখো উল্টাই যাচ্ছে, প্লাস কে ইজ ইকুয়াল জিরো। সহগ চেঞ্জ হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, সহগ চেঞ্জ হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। কি বুঝতে পারতেছ? হ্যাঁ, দা বোঝা যাচ্ছে। এখন এটা কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু দেখতে হবে যে হ্যাঁ, এইটুকু কিন্তু বুঝতে হবে যে সরল রেখার ক্ষেত্রে কি হবে, ই এর ক্ষেত্রে কি হবে। আচ্ছা, তাহলে 2 নম্বর কি করব, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে উক্ত, হ্যালো ঋষিতা, হ্যালো, তুমি ক্লাসে আসো নাই কেন? আচ্ছা আসো। হ্যালো, তো দেখো, বৃত্তের কেন্দ্র থেকে উক্ত রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করব। লম্ব দূরত্ব নির্ণয় করব। তারপরে লম্ব দূরত্ব নির্ণয় করবা, তুমি কেন্দ্র বসাবা, উক্ত সমীকরণে কেন্দ্র বসাবা। কেন্দ্রটা বসানোর পরে তুমি যে ধ্রুবকটা পাবা, ওই ধ্রুবকটা সমীকরণে বসাইলেই তুমি আনসার পাবে। ঠিক আছে? তারপরে তুমি যে একটা ধ্রুবক পাবা কিন্তু এখানে বসাইলে, দূরত্ব নির্ণয় করলে আহ দূরত্ব নির্ণয় লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করলে, এটা বেশি ভালো হবে। নির্ণয়ের সূত্র ব্যবহার করলে ব্যবহার করলে যে ধ্রুবক পাবো, যে ধ্রুবক পাবা সেটা যদি আমরা কি করি, স্পর্শকের সমীকরণ পাবো। সেই ধ্রুবকের মান নির্ণয় করলে, সেই মানটা যদি ধ্রুবক যদি কে হয়, এই যে কে টা যদি তোমরা বের করতে পারো তাহলেই হবে। তো তোমাদের একটা ম্যাথ যদি তোমাদের আমি দেখাই তাহলে বুঝবা। আর কিচ্ছু নাই, হ্যাঁ। এখন লম্ব দূরত্বের বিষয়টা আমি একটু তোমাদের বুঝাই। ধরো যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে জি কমা এফ, মাইনাস জি কমা এফ, তাই না? তা আমরা এটা দিব না, আমরা এস কমা কে দিব। আর এটার রেখার সমীকরণ কি, বি এক্স মাইনাস। এখন শোনো, একটা রেখাকে যদি তুমি একটা রেখাকে লম্ব রেখার সমীকরণ বের করতে চাও, ধরো যে প্রশ্নে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এটা একটা রেখা, এটা একটা কি, সরল রেখা, সরল রেখা। তুমি যদি এটাকে কি করতে চাও,
সমান্তরাল রেখা করতে চাও, সমান্তরাল রেখা এটার বানাইতে চাও, তাহলে কি হবে জানো? সব সেমই রাখবা, এ এক্স এর জায়গায় এক্স ই রাখবা, বি ওয়াই এর জায়গায় বি ওয়াই রাখবা, শুধু সি এর জায়গায় কে ইকুয়াল জিরো নিবা। যদি এই রেখাটার লম্ব রেখা চাও, লম্ব রেখা, এটা কিন্তু নিয়ম, সূত্র মনে রাখবা। তাহলে কি করবে জানো? এই যে এই বিটা এক্স এর এখানে দিবা, আর এটা ওয়াই এর এখানে দিবা, আর মাঝখানে প্লাস থাকলে মাইনাস দিবা, যেটা থাকবে তার বিপরীত। তাহলে কি করবো? বি এক্স, দেখো, মাইনাস এ ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল জিরো। তাহলে বুঝছো লম্ব আর সমান্তরাল কিভাবে বের করবো? তাহলে দেখো লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র কি? যদি একটা বৃত্ত, এটা কেন্দ্র, এটা একটা রেখা, এই রেখাটার সমীকরণ যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল জিরো হয়, তাহলে লম্ব দূরত্ব সূত্র কি? লম্ব দূরত্ব হলো রুট ওভার, লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব ইজ ইকুয়াল রুট ওভার, রুট না, রুট নিচে থাকবে, কি হবে? শুধু ওই বিন্দুটা বসাবা। কি অবস্থা, কারেন্ট চলে গেল। শুধু মডুলাস উপরে, মডুলাস শুধু উপরে দিবা। তাহলে এইরকম একটা ম্যাথ দেখি, রাজশাহী বোর্ড 2023-এ আসছে, ঠিক আছে? যে উদ্দীপকে উল্লিখিত বৃত্তে এরূপ দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা উদ্দীপকের স্পর্শকের উপর লম্ব। তার মানে আমরা এবার বৃত্তের সমীকরণ বের করব না, আমরা কার সমীকরণ বের করব? এই যে দেখো, এই যে এই স্পর্শকটার সমীকরণ বের করবো, এই যে এটা। তো এখান থেকে তোমরা কে এর মান জানলেই কিন্তু হয়ে যাবে, কারণ বৃত্তের কেন্দ্র কিন্তু হয়তো দেওয়া থাকবে, কেন্দ্র দেওয়া থাকতে পারে। তাহলে তুমি শুধু কে এর মানটা বের করবা, তাহলে কে এর মানটা এখানে বসাইলেই তুমি দুইটা সমীকরণ পেয়ে যাবা, কারণ মডুলাস উঠে প্লাস মাইনাস আসবে। তাহলে এরূপ দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা স্পর্শকের উপর লম্ব। এই যে স্পর্শক দেওয়া আছে, এর লম্ব রেখার সমীকরণ, তাই স্পর্শক কি দেওয়া আছে? 3x প্লাস 4y মাইনাস 9 ইজ ইকুয়াল 0। এটাই স্পর্শক। তাহলে দাদা এখানে একটা কাজ করা যায় এইখানে দাদা, যে বৃত্তটা দিচ্ছে না দাদা, আমি বৃত্তের সমীকরণের প্রথমে মানে বিভিন্ন ভাবে কিভাবে ম্যাথ করার পর এখানে যে এস কে পাওয়া যাবে, ওই এস কে টা এখানে বসে দিলে আর মানে লম্ব দ্রুত যেভাবে করে। তো ওইটাই তো করবো আমরা। দেখো, ও তাহলে লম্ব রেখার সমীকরণ কি হবে? এর লম্ব রেখার সমীকরণ আমরা জানি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল জিরো। তাহলে এর দাদা লম্ব রেখার এইটা হবে সমীকরণ বি এক্স মাইনাস এ ওয়াই। 4x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল 0 তুমি বসাও এখানে, তাহলে উল্টাই যাবে, ফোরটা এর কাছে যাবে, 4x মাইনাস 3y, তাই না? প্লাস কে ইকুয়াল 0। প্লাস কে ইজ ইকুয়াল জিরো। এটা কার সমীকরণ? লম্ব রেখার সমীকরণ। লম্ব আর হচ্ছে বৃত্ত কি দেওয়া আছে? বৃত্তটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে বৃত্তের কেন্দ্র কি হবে? আর 2g প্লাস আর একবারে তাহলে কি হবে? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই টু, তার মানে ওয়ান, আর একটা ওয়ান, দুইটাই ওয়ান ওয়ান। বুঝতে পারছো এইটু? দাদা এখানে 1 আর এখানে -1 হবে না দাদা, -1 কারণ ও এখানে ও তো ও, হ্যাঁ হ্যাঁ মাইনাস হ্যাঁ। টু এক্স প্লাস 2y, হ্যাঁ সেখানে 1 -1। হ্যাঁ, ওয়ান মাইনাস ওয়ান। বুঝছো? বৃত্তের কেন্দ্র বুম্বা
না বুঝলে কিছু করার নাই। দেখো, বৃত্তের কেন্দ্র পাই গেছি। আমরা এখন কি করব? এই যে ধরো বৃত্ত হচ্ছে এটা, এর কেন্দ্র হচ্ছে 1, -1, তাহলে আমাদের মূল লক্ষ্য ধরো যে এক্স এর মান 1, তাই না? ওয়াই এর মান মাইনাস। তার মানে এই যে ধরো যে এইটা হবে, এই দিকে হবে বৃত্তটা, নিচের দিকে, কারণ এটা কি চতুর্থ চতুর্ভাগে হবে, কারণ চতুর্ভাগে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। ঠিক আছে, চিত্রটা দেখো। তাহলে এখন স্পর্শকটা ধরো যে আমার যে রেখাটা দেওয়া আছে স্পর্শক, সেটা হচ্ছে, আমার স্পর্শক দেওয়া আছে কালোটা। সাপোজ স্পর্শক দেওয়া আছে আমার কালোটা, এটা আমার স্পর্শক দেওয়া আছে। আমার চাইছে কোনটা? যে স্পর্শকে দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করে, যে স্পর্শকের উপর লম্ব। তার মানে আমার দুইটা স্পর্শক চাইছে, এই যে যেমন এটা ধরো লাল দুইটা স্পর্শক চাইছে, যেটা ওইটার উপর লম্ব। তাহলে এইটা একটা স্পর্শক, এই যে। তাহলে এই লাল স্পর্শক গুলো আমাদের কি করতে হবে? বের করতে হবে এখন। তাহলে এখন এই যে এখান থেকে তুমি লম্ব দূরত্বটা বের করে নাও। যে কোনো এক পাশে বের করো, দুই পাশেই বের করবে, যে কোনো এক পাশে বের করো তোমরা। প্লাস মাইনাস আসলে দুই পাশে পাই না। তাহলে আমরা কি জানি? যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ। এখন বৃত্তের ব্যাসার্ধটা বের করে নাও। বৃত্তের ব্যাসার্ধ কি? -1 এর উপর স্কয়ার, কারণ জি এর মান -1। জি এর মান যত, এখানে জি এর কেন্দ্র মান তার 1। উল্টা। হ্যাঁ ঠিক আছে। জি এর মান -1, বুঝছো? প্লাস হ্যাঁ ঠিক আছে, তো বুঝছি। এফ এর মান 1, কারণ কেন্দ্রের উল্টা হয় জি এফ, বুঝছো? কারণ দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন্দ্র হচ্ছে মাইনাস জি এফ, তার শুধু জি আর এফ উল্টাটা, মানে জি হচ্ছে বুঝা গেছে। 2, বুঝতে পারছো? আরে বুবা, তুমি বুঝছো? হ্যাঁ দা, বুঝতে পারছি। -2, जी सर। তাহলে এটা +2 হয়ে যাবে। 2। তাহলে এখন আমরা কি করব? শর্ত মতে লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ। লম্ব দূরত্ব কত? এই যে দেখো, তাহলে আমরা স্পর্শকের সমীকরণটা কি লিখবো? আমরা দুইটা স্পর্শকের সমীকরণ কি পাইলাম? এই যে ধরো একটা এখানে লিখলাম 4x - 3y + k, এটা একটা, আর এটা একটা, দুইটারই ধরো যে সমীকরণ এটা। এখন কে এর মানটা তোমাদের বের করতে হবে। তাহলে কি হবে দেখো, 4 4x - 3y + k √4² + -3² মডুলাস আর কত, 2, এটা সমান। ওকে, এখন মান বসাই দাও, মানগুলো এখন বসাও। 4 এক্স এর মান কত, কেন্দ্র কত, 1, এত বিন্দুগামী। -3 এর মান কি, -1 + k ডিভাইডেড বাই √, মানে 4², 3², 5, হ্যাঁ, নিচে 5 আসবে। 25 এক কথা। আর মানে মডুলার, √25, ঠিক আছে। 5 আর মডুলাস উঠে দিলে +-2। হুম। তাহলে উপরে দেখো, 4 + 3 + k ইজ ইকুয়াল +-10। তাহলে k + 7 ইজ ইকুয়াল +-10। তোমরা কি করবে? একবার প্লাস নেবে, একবার মাইনাস নেবে। একবার +10 নাও, তাহলে k + 7 ইজ ইকুয়াল 10। তাহলে k এর মান হচ্ছে 3। এবার মাইনাস নাও, -10 + 10, k + 7 ইজ ইকুয়াল -10। k ইজ ইকুয়াল কি হবে? -17। -17। তাহলে সমীকরণ, স্পর্শকের সমীকরণ দুইটা, k এর মান আমরা দুইটা পাইছি। তাহলে একটা হবে 4x + 3y +3 ইজ ইকুয়াল 0, আর একটা হবে 4x - 3y - 17 ইজ ইকুয়াল 0। পাশে দুইটা সমীকরণ। তাহলে আমরা যেহেতু হ্যাঁ দাদা। এইখানে, তাহলে এই যে ধরো যে এইটা সমীকরণ, তোমরা এইটা ধরো,
এই সমীকরণ এইটা, আর এইটার সমীকরণ ধরো, ঠিক আছে? অ্যান্সার পাইছো তো না? তাহলে এইভাবে বাকি ম্যাথ গুলো পারবা তো। তাহলে হ্যাঁ সেম তো পারা ভাবে যাবে। পরের ম্যাথটা হোমওয়ার্ক, এই যে এটা বাসায় করে ফেলবা। SW, বরিশাল বোর্ড 23, দেখছো? স্যার যেগুলাতে ইয়া দেওয়া নাই ওগুলাতে কি চিত্র আর্ট করব যদি কথা থাকে? চিত্র আঁকলে স্যার তোমার উপর খুশি হবে। চিত্র মানে তুমি অঙ্কটা বুঝছো, তুমি মুখস্থ করো না। ঠিক আছে, অনেক জায়গায় চিত্র করাবে না কিন্তু দাদা তোমাদের। মানে হুম। সাপোজ 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 যদি দাদা এরকম হয়ে যায় যে দাদা অঙ্কটা ঠিক আছে কিন্তু দাদা যে এইটা চিত্রটা কিন্তু দাদা ভুল, তখন কি হবে দাদা? মানে চিত্র ভুল কিন্তু অঙ্ক ঠিক, তখন কি মার্ক কাটবে? চিত্র ভুল হয়েছে না, না, চিত্র তো তুমি ধরে নিছো একটা চিত্র, তুমি তো ধরে করছো হ্যাঁ তো চিত্রটা তো। ঠিক আছে মানে দাদা, মানে হুম। দাদা অনেক সময় একটু দাদা চাপে পড়ে এরকম হয় না দাদা? অনেক সময় নো, একটা লাইন দেওয়া দেওয়া নো ভুল হয় প্রবলেম, এরকম। নো প্রবলেম, শোনো। কথা হচ্ছে যে তুমি কি বললা যে প্রশ্ন, চিত্র ভুল গেছে অঙ্ক ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, ওরকম চিত্রটা, হয়েছে। চিত্র চায় না তো প্রশ্নে। তুমি চিত্র না হলেও তো ও 10-এ 10, 4-এ 4 দিবে। চিত্রটা কি এটাই তোমার, দাদা মানে, তোমার টিএমএ থেকে চিত্র দিয়ে করায় সবগুলাই? হ্যাঁ দাদা চিত্রজি করে। এখন, এখন চিত্র দিয়ে করানোর কারণ হচ্ছে তুমি যেন বুঝতে পারো। ঠিক আছে? ও আচ্ছা দাদা বুঝা গেছে। এর পরের ম্যাথটা হোমওয়ার্ক, তারপরের ম্যাথটা হোমওয়ার্ক, সেম এগুলা, হ্যাঁ। এই যে এইটা আর ওইটা সেম, এইটা একটু চিত্র দিয়ে দিছে, তো তোমাদের এটা বুঝতে হবে যে কেন্দ্র কত হবে, এটা বের করে নিতে হবে। কেন্দ্রটা বের করে নিবা, যেহেতু এখানে স্পর্শ করে আর এইটাকে ছেদ করে, তো তোমরা এখান থেকে এটা বের করে নিবা। এই যে ছেদ করছে, এক্স অক্ষকে ছেদ করছে, ছেদ করছে, তাহলে এর কেন্দ্রটা তোমরা আশা করি বের করতে পারবা। তাহলে দেখো তো, এখান থেকে তোমরা একটা জিনিস খেয়াল করো যে তোমরা কি বি আর ডি এর সমীকরণ বের করতে পারবা না? দেখো তো, এই যে এই বি বিন্দুটা তোমরা বের করতে পারবা না? বি বিন্দু দেওয়া নাই না? আচ্ছা, বি বিন্দু হচ্ছে, ডি বিন্দু 0,3, বি বিন্দু 9,0, আমি দিলাম, এটা দেওয়া নাই প্রশ্নে, 9,0 দেওয়া আছে, এবার পারবা না? বি আর ডি এর সমীকরণটা বের করবা, বুঝছো? দেখো, এই যে বলছে যে বিডি এর সমান্তরাল রেখার উদ্দীপকের বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে তা নির্ণয় করো। বিডি এর সমান্তরাল রেখা উদ্দীপকের বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে তার বিন্দু নির্ণয় করো। তার মানে স্পর্শ বিন্দু চাইছে এখানে, তোমার হচ্ছে রেখার সমীকরণ চাইছে কি, যে বিন্দুতে স্পর্শ করে তা নির্ণয় করো, যে বিন্দুতে স্পর্শ করে সেটা তোমার কাছে চাইছে। ঠিক আছে, যে বিন্দুতে স্পর্শ করে, তাহলে এই স্পর্শ বিন্দু, তুমি স্পর্শকের সমীকরণ পাবা, স্পর্শকের সমীকরণটা তো বের করতে পারবা, বৃত্তের সমীকরণ তোমরা পাবা। বৃত্তের সমীকরণ কি হবে? হুম। বৃত্তের সমীকরণ, প্রশ্নটাকে আমি মিস করছি নাকি? ও, আচ্ছা, বৃত্তের সমীকরণ কি তোমরা বের করতে পারবা? হ্যাঁ, বৃত্তের সমীকরণটা বের করতে পারবা। পারবো পারবো, ব্যাখ্যা দেওয়া আছে। পারবা না? ব্যাসার্ধ এফ দেওয়া এর নাই মান তো। আছে। এফ এর মান আছে, হ্যাঁ, হ্যাঁ, এফ এর মান আছে। এফ এর এফ, এফ এর মান আছে, আবার ডি, কি আমার ডি, ধরো ডি বিন্দুগামী, জি ডি আমার বিন্দুগামী, ডি বিন্দুগামী, আবার বি বিন্দুগামী। তো তোমরা তো বৃত্তের সমীকরণটা বের করতে পারবা। বৃত্তের সমীকরণটা বের করবা, করে কি করবা, স্পর্শক ধরে স্পর্শকের সমীকরণটা বের করবে। সমীকরণ বের করে ছেদবিন্দু বের করা যায়, তোমরা শুধু স্পর্শকের সমীকরণ পর্যন্ত বের করবা, তারপর আমাকে দেখাবা। তোমরা, শোনো, তোমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করবে, সমীকরণ নির্ণয় করবে। ঠিক আছে, এটা করবে, এটা চেষ্টা করুন। এরপরে আসো,
এটা এইচডাব্লিউ দিনাজপুর 22 আমাদের সময় আসছে, এটাই আমরা দিছি। চলো, এই যে এটাও করবা। সেম কনসেপ্ট, হ্যাঁ। তোমরা তোমার কাজ কিন্তু আমি পাইই না, বেশ কয়েকদিন থেকে কোনো কাজই পাঠাও না তুমি, জি কি কারণ? স্যার, হ্যাঁ আমি পাঠাইনি। তো বৃত্ত স্যার তো ওই যে কিছুই, ওই দিন বৃত্ত ক্লাস তো তুমি, করিনি যে, বৃত্ত তো কিছুই পারবা না তুমি। প্রথম দিকের গুলা বুঝছি, হুম, আবার ক্লাসও দেখছি। বৃত্ত তো কিছুই বুঝতে পারবা না। এইচডাব্লিউ, ঠিক আছে, এগুলো সব এইচডাব্লিউ। এখন যদি স্পর্শ বিন্দু চাই তাহলে কি করবো? যেমন আমরা তো স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারতেছি, কিন্তু স্পর্শ বিন্দু, আর আমরা স্পর্শ বিন্দু নির্ণয় করবো। ধরো যে এইটার একটা সমান্তরাল রেখা, ওকে, আমি চিত্রটা যদি তোমাদের দেখাই, এই ম্যাথটা একটু সলভ করে দিই। শোনো, এটা বৃত্তের সমীকরণ বের করে তোমরা পাবা, এটা হচ্ছে বরিশাল বোর্ড 23-এ আসছে, ওখানে সমীকরণ দেওয়াই আছে। তোমরা একটু সমীকরণটা পারলে দেখে নিবা। আমি ডিরেক্ট সমীকরণটা লিখে দিচ্ছি, তোমরা, আমি আর ওইটা কাজ করবো না। বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তোমরা চাইলেই বের করতে পারবা, বুঝছো? এই শুধু বি বিন্দুটা দেওয়া আছে 9,0। এখন দেখো, বৃত্তের কেন্দ্র কি? বলো, বৃত্তের কেন্দ্র কি? দা বুম্বা বৃত্তের বলো। কেন্দ্র এখানে হ্যাঁ, তুমি চলো, বুম্বা আহ, বলো। বুম্বা বলো, বৃত্তের কেন্দ্র বলো। জি স্যার। বৃত্তের কেন্দ্র বলো। মাই 10, 6। 10 আর 6, তাহলে তুমি কি পড়াশোনা করছো বলো, চিন্তা করে বলো। স্যার ওই যে এই এক্স আর ওয়াই হয় না ওই জায়গাটা, মাইনাস জি হুম, মাইনাস তো এফ। কি হবে, তাই ওটা অ্যান্সার কি হবে সেটা বলো। বৃত্তের সমীকরণ কেন্দ্র নির্ণয়ের সূত্র কি? মাইনাস জি মাইনাস এফ। তো মাইনাস জি কিভাবে বের করবা তুমি? সূত্র কি ছিল? ও ও ও ও 2G, এটা মনে পড়ছে, এটা 5 হবে আর ওইটা হবে 3। বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ কত হবে তাহলে বলো, সূত্রটা বলো, ব্যাসার্ধের সূত্র বলো। আর ব্যাসার্ধের সূত্রটা বলো। রুট হুম, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, না মাইনাস প্লাস সি ইকুয়াল 0। প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, প্লাস সি ইকুয়াল 0। মাইনাস সি, তোমরাই বলো। ও, ওকে প্লাস সি পড়াশোনা করতে পারবে? মাইনাস সি। দেখো, তোমরা গ্রাম থেকে এসে পড়াশোনা করতেছো, আর ও হচ্ছে শহরে থাকে, তাও মায়ের দরকার। দেখো, তাহলে এই যে জি স্কোয়ার, সমস্যা কি বুঝবা, এইভাবে হলে কি হবে? এটা কিন্তু জি এর মান কিন্তু -5, কারণ কেন্দ্র যেটা, জি আর এফ কিন্তু তার বিপরীত। কারণ কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, প্লাস -3 স্কোয়ার মাইনাস সি হচ্ছে এখানে 9। এটা ক্যালকুলেশন করে কত আসে দেখো তো, 25 আর 9 36, 9 9 কাটা, তাহলে 5 আসে। ঠিক আছে, তাহলে এই যে দেখো, বৃত্তটা যদি আমি আঁকি, এই বৃত্ত হচ্ছে এইটা, বুঝছো? আর এই যে এইটা হচ্ছে তোমার ধরো ডি বিন্দু, আর এইটা হচ্ছে বি বিন্দু। এই যে এইটা হচ্ছে কি এর একটা জ্যা, জ্যায়ের সমীকরণটা তোমরা বের করে নিবা। এই যে জ্যায়ের সমীকরণ, এই যে জ্যায়ের সমীকরণটা বের করবা। জ্যায়ের সমীকরণ কি হবে বলো তো? যদি একটা সরল রেখা যদি দুইটা অক্ষকে ছেদ করে, বলো কৌশিক, সূত্র কি? দাদা এখানে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু এত প্লাস ঝাম- ওইটা না আলাদা। হ্যাঁ, ঠিক আছে, এত ঝামেলা যাওয়ার দরকার নাই। আমরা জানি না যে একটা রেখা যদি দুইটা অক্ষকে ছেদ করে, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই ও বি ইজ প্লাস ইকুয়াল ওয়ান। ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান। হ্যাঁ, এখানে এক্স বাই এ এর মান ওকে 9 প্লাস পাচ্ছ, ওয়াই ঠিক বাই আছে। 3 ইজ ইকুয়াল 1। তাহলে আমাদের হচ্ছে সমীকরণ এইটা। তাহলে এখন কি করব আমরা এটা, তাহলে আমরা সমীকরণ এইটা পাইছি। দেখো,
এ এর জায়গায় 9 বসেছে, এটা এ এর মান, এটা বি এর মান। সমীকরণটা কি আসতেছে? লসাগু করলে 3x প্লাস, না, শুধু এক্স প্লাস 3y মাইনাস 9 ইজ ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমার সমান্তরাল বলছে, এই যে বি আর ডি এর সমান্তরাল চাইছে। Wait, ভুল করলাম। এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে বি, এর সমান্তরাল এই যে এটা। তাহলে সমান্তরাল কি পাইলাম? এক্স প্লাস 3y মাইনাস 9। তাহলে লম্ব কি পাবো? তোমরা, তুমি খালি ক্লাসের খোঁজ করো, কিন্তু তুমি তো কাজ করো না। খুব ভালো লাগে যে তুমি ক্লাস করতে চাও, সবার থেকে আগেই রেসপন্স করো, কিন্তু ক্লাস তো আর করো না, এই নোটটা আর করো না। দেখো, এটা সমীকরণ কি হবে? এক্স প্লাস 3y প্লাস কে ইকুয়াল 0। সমান্তরাল দাদা হলে কি আপনার ওই এটা, আপনি এটা লম্বা বললেন না সমান্তরাল বললেন দাদা? সমান্তরাল হবে, সমান্তরাল। প্রশ্নে দেখো সমান্তরাল। মানে আপনি তো লম্বা বলছিলেন সেটার জন্য। তো সমান্তরালের জন্য এই লম্বের জন্য বিপরীত ছিল। শোনো, এটা যদি একটা, ধরো যে এটা যদি এক্স প্লাস 3y মাইনাস 9 ইজ ইকুয়াল 0, এর লম্ব হবে কি জানো? আবার লিখে দিচ্ছি। লম্ব রেখার সমীকরণ হবে এক্স মানে 3x, থ্রিটার কাছে যাবে মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল 0। এটা হবে লম্ব। এর সমান্তরাল হবে ওইটাই, বুঝছো? এক্স প্লাস 3y ওইটাই রাখবে প্লাস কে ইজ ইকুয়াল 0। কৌশিক, বুঝতে পারছো? তাহলে দেখো, হ্যাঁ দাদা। সমান্তরালের ক্ষেত্রে এটা কিন্তু সমান্তরাল না। দেখো দেখি, এর সমান্তরাল এই যে দেখো, ডিস্টেন্স সমান, এখান থেকে ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স। লম্ব হলে তো এইরকম হইতো, কিন্তু লম্ব তো আর না। বুঝা গেছে, বুঝা গেছে, বুঝা গেছে। তাহলে এটা কি হবে? এই যে এইখান থেকে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব নির্ণয় করো। কেন্দ্র কি পাইলাম? 5,3। তাহলে লম্ব দূরত্ব শর্ত মতে লম্ব দূরত্ব কত? দেখো, সমীকরণটাকে এক্স প্লাস 3y প্লাস কে রুট ওভার 1 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল, ব্যাসার্ধ কত? 5। তাহলে বিন্দুটা বসাও। প্রথমে 5 বসাও, এক্স এর মান 5 প্লাস ওয়াই এর মান হচ্ছে 3 প্লাস কে ইজ ইকুয়াল ডিভাইডেড বাই। বুম্বাই, এভাবে করলে না পারবা না তুমি, তোমার খুব অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছো? ইন্টারেও খারাপ করবে না হলে। দেখো এটা কি? তাহলে এটা কি 9 আর 10, √10। এটা কি বুঝছো? যেখানে জি জায়গা হচ্ছে, এখানে জায়গা হচ্ছে না, আমি এইদিকে দিচ্ছি। ক্লাস করলে হবে না, নোট করতে হবে। দেখো, মানে পড়তে হবে। তো দেখো, আমরা এই বিন্দুটা বসাই। 5 + 3 * 3 + k ডিভাইডেড বাই √10। একবার এই পাশে পার করে দিলাম, প্লাস মাইনাস 5 √10। এটা কি বুঝছো? হ্যাঁ তাহলে দাদা বুঝা কে, গেছে। কে এর মান কি হবে দেখো তো? এই পাশে 3 × 9 = 14, কে ইজ ইকুয়াল কে প্লাস 14 ইজ ইকুয়াল প্লাস মাইনাস কে √10। তাহলে একটা প্লাস নিয়ে কে হবে ওই 5 তাহলে একটা কে নিয়ে হবে 14, 5 √10 -14। আর একটা কি হবে? -5 √10 -14। হ্যাঁ, -5 √10 -14। আর একটা কি হবে? -5 √10 -14। তাহলে আমরা কে ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি না, যে প্লাস মাইনাস -14 প্লাস মাইনাস 5 √10। লেখা যায়। ওই যে সেম এই দুইটার কথাই।
তাহলে এই যে সমীকরণটাতে তোমরা বসাই দাও, সমীকরণ কি এটাতে বসাই দাও, তাহলে x+3y -14 +-5√10 = 0। এটাই অ্যান্সার। এন্ড স্পর্শ বিন্দু যদি চাই, তাহলে দেখো তো, আমরা এই যে এইটা এইটা কি রেখাটার সমীকরণ পাইলাম না? এই যে এইটা কে হ্যাঁ এর দাদা। মান তো পাই গেছে, এই যে এই সমীকরণটা। তাহলে এইটা আর এই যে এইখান থেকে তোমরা একটা কি করবা, ধরো যে তোমরা এখান থেকে এই যে একটা এখান থেকে যদি একটা লম্ব টানি, তাহলে এই যে এই ছেদবিন্দুটা পাবো। তাহলে এইখান থেকে এর লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। মানে তোমাদের বুঝতে প্রবলেম হবে ভালোই, যদিও চাই নাই প্রশ্ন। এখানে বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে তা, কিন্তু এখানে বিন্দু চাইলেও কিন্তু তোমরা বিন্দু তাহলে কিভাবে নির্ণয় করবা? দাঁড়াও, বিন্দু চাইছে, যে ঝামেলাই হবে। বিন্দু নির্ণয় করতে পারবা দুইজন, বাকি দাদা দুইজন? দাদা এইখানে তাহলে ওই রেখাটার লম্ব রেখার সমীকরণ বের করার পর ওই হুম। ওই লম্ব রেখাটা অবশ্যই দাদা ওই বৃত্তের যেটা দাদা স্পর্শ না, মানে বৃত্তের যেটা মূল যেটা কেন্দ্রটা সেটা তো অবশ্যই গামী হয়, সেখানে ওই কেন্দ্রের মানটা এখানে বসালে তো আহ, কি পাওয়া যাবে যে, লম্বটা হবে, হ্যাঁ লম্বটা সরলরেখা হবে হ্যাঁ এটাই। ওই লম্ব সরলরেখা হয়, এটা যদি আহ, ওই দুটো দুটো এখন সমাধান করলে সমাধান করলে বিন্দু পাবো। বিন্দু পাওয়া যাবে। ওই কাজটাই করতে হবে, বুঝছো? ওই কাজটাই করবে। বুঝতে পারছো? নেক্সট দিনে আমরা বৃত্তটাকে শেষ করে দিব, বুঝছো? আচ্ছা দাদা। বৃত্ত শেষ করে কি অধ্যায় করবো বলো তো? দাদা আপনি স্যার বলেন কেমিস্ট্রি করবেন না? কেমিস্ট্রি একটা অধ্যায় করি। তোমরা বলো, তোমরা তো সবসময় কম্পেয়ার শিখছো, যে ওইখানে শেষ হয়ে গেল এখানে কোনো শেষ হয় না। করে এটা সবাই ইন্টার লাইফে করেই কম্পেয়ার। তো তোমরা স্পর্শ বিন্দুটা নির্ণয় করবা, ওইটা হচ্ছে তোমাদের জন্য প্রবলেম হবে বুমবার জন্য, ওই জন্য আমি আর ওইটা বলতেছি না, তোমরা পারলেই হবে। আমি এটা পরে সরল রেখা যখন করাবো তখন ওদের আমি শিখিয়ে দেবো। কারণ এইটুকু বুমবা তোমার কোনো প্রবলেম